চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019-এর শিক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের রেগুলার কোর্স। আজকে হচ্ছে লেকচার 3। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। গত লেকচারে আমরা অঙ্ক, সংখ্যা এবং সংখ্যা পদ্ধতির ডেফিনেশন শিখেছিলাম। তো তারপর থেকেই আমরা শুরু করছি আজকের লেকচার। আচ্ছা, আমরা তো গত ক্লাসে শিখেছিলাম যে 2, 1, 3, 9 এরা হচ্ছে একটা করে অঙ্ক। কিংবা আমরা কিন্তু পরিমাণ কিন্তু এভাবেও বোঝাই অনেক সময় 1, 2, 3 এভাবেও তো আমরা পরিমাণ বোঝাই। এভাবেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সিরিয়াল করার জন্য এই রোমান সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, কিংবা 4 আমরা এভাবেও করি। কিংবা আবার যদি এটাকে আমরা 1 ধরি আর এটাকে যদি আমরা 4 ধরি, তাহলে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি 1, 2, 3 লিখতে পারি না? কিংবা এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4 হতে পারে না? কিন্তু একটু কনফিউশন লাগতেছে না যে না এটা 2 ঠিক আছে, বাট এইটা কি করে 2 হয়? এটা তো 11। আসলে ব্যাপারটা এরকমই যে দুটোর ক্ষেত্রে এটাকে আমরা যেমন 11 বলতে পারি, আবার এটাকে কিন্তু আমরা 2ও বলতে পারবো, বলা সম্ভব। কারণ 1 আর 1 যোগ করলে তো আসলে দুইটা প্রতীকের ভ্যালু তো যোগ করলে এটা আসলে 2ই হয়। আসলে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 রকম বা 2 প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে নন পজিশনাল, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। খেয়াল করো, এই সংখ্যা পদ্ধতিতে এখানে যেগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে, এই সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা শুধুমাত্র অঙ্কের মানটাকে বিবেচনা করছি। এই পদ্ধতিগুলোতে আমরা শুধুমাত্র অঙ্কের মানটাকে বিবেচনা করছি, মানে এটার মানও 1, এটার মানও 1, তার মানে এটার মান হচ্ছে 2, এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1, মানে হচ্ছে এটা 3। কিন্তু এখানে শুধুমাত্র আমরা অঙ্কের মানকে বিবেচনা করছি না। এখানে 11-এর 2টা 1 আমরা ব্যবহার করছি, ঠিক আছে, বাট এই 1 আসলে 1 না, কিন্তু এই 1 মানে 1। এই 1কে আমরা মনে করতেছি হচ্ছে 10, আর এই 1কে আমরা মনে করছি হচ্ছে 1। তার মানে এখানে আমরা শুধুমাত্র অঙ্কের মানকে বিবেচনা করছি না, আমরা অঙ্কটা কোন অবস্থানে সংখ্যার মধ্যে রয়েছে সেটাও বিবেচনা করছি। অঙ্কের অবস্থান বিবেচনা করা হলে আমরা তাকে বলছি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর অঙ্কের অবস্থান বিবেচনা না করা হলে আমরা সেটাকে বলছি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো চলো তোমাদের জন্য একটু পজিশনাল অ্যান্ড নন পজিশনাল ডেফিনেশনটা আমি একটু লিখে ফেলি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান এবং অবস্থান উভয়ই বিবেচনা করা হয়। যে সংখ্যা পদ্ধতি অঙ্কের মান এবং অবস্থান উভয়ই বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অপরদিকে আর নন পজিশনাল সংখ্যাটা হবে এরকম, যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র
অঙ্কের মান বিবেচনা করা হবে। তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে পজিশনালের মধ্যে আমরা অঙ্কের মান এবং অবস্থান দুটোই বিবেচনা করব, আর নন পজিশনালে আমরা শুধুমাত্র অঙ্কের মানটা বিবেচনা করব। আসো আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে এই দুটোর ফান্ডামেন্টাল যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো যে পজিশনালের ক্ষেত্রে, আর এটা হচ্ছে সংখ্যা। যদি আমরা কোনো পরিমাণকে প্রকাশ করতে, সাপোজ তোমরা ধরে নাও যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটই আমরা ব্যবহার করব পজিশনাল কিংবা নন পজিশনালের জন্য। যদি কোনো পরিমাণকে তুমি প্রকাশ করতে চাও পজিশনালে, তুমি সাপোজ 12 লিখবা পরিমাণটা, আর কোনোভাবেই তোমার পক্ষে 12 লেখা সম্ভব না, শুধুমাত্র 1 এবং 2 এই দুটা প্রতীক ছাড়া, এবং এই দুইটা প্রতীকের শুধুমাত্র এই স্পেসিফিক কম্বিনেশন ছাড়া আর কোনোভাবেই তুমি 12 পরিমাণটা প্রকাশ করতে পারবা না। কিন্তু নন পজিশনালে এটা অসংখ্যভাবে তুমি করতে পারবা। এই 12টা, যেমন তুমি 12টা 1 লিখতে পারবা, তাহলে ওইটার মান 12 হবে। তুমি যদি 9-এর সাথে 2টা 1 যোগ করো তাহলে ওইটা 12 হবে। তুমি যদি 9-এর সাথে 9-এর সাথে 3 যুক্ত করো, যে 9 আর 3, তাহলে ওইটার মান 12 হবে। কিংবা 3-এর সাথে তুমি যদি 9 যুক্ত করো তাহলে ওইটার মান 12 হবে। কিংবা তুমি যদি 6-এর সাথে 6 যুক্ত করো তাহলে ওইটা 12 হবে। তুমি 7-এর সাথে যদি 5 যুক্ত করো তাহলে ওইটা 12 হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে নন পজিশনালে একটা পরিমাণকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, যেটা নাকি পজিশনালে করা যায় না। তো এটা কিন্তু আসলে কোনো অসুবিধা না, এটা বরঞ্চ একটা সুবিধা যে একটা পরিমাণকে নন পজিশনালে অনেকভাবে প্রকাশ করা যায়। সো এটাতে ঝামেলার সৃষ্টি হওয়ার সুযোগ থাকে, কিন্তু পজিশনালে যে কোনো পরিমাণকে আমরা অদ্বিতীয় বা ইউনিকভাবে প্রকাশ করতে পারি। আবার মনে করো যে খুব বড় ধরনের, যেহেতু আমার হাতে ডিজিট মাত্র 10টা, কিন্তু একটা পজিশনাল সংখ্যা যদি আমি সাপোজ আমি লিখবো হচ্ছে 1000-এর উপরে একটা সংখ্যা, যেমন 9999 একটা সংখ্যা, মাত্র 4টা ডিজিট দিয়ে অনেক বড় একটা পরিমাণকে আমরা প্রকাশ করতে পারতেছি। কিন্তু এই 10টা ডিজিট দিয়ে যদি আমাকে একটা নন পজিশনাল পদ্ধতিতে যদি এই পরিমাণটা প্রকাশ করতে হয়, তুমি একটু বাসায় চেষ্টা করে দেখবা, আমার মনে হয় একটা পাতা তো লাগবেই শুধুমাত্র একটা পরিমাণকে তোমার সবচেয়ে ছোটোভাবে প্রকাশ করার জন্য। এইসব কারণেই বর্তমানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কিছু কিছু ক্ষেত্র ছাড়া, মনে করো যে আমরা অনেক সময় ছোট ছোট হিসাব করার জন্য, খুবই ছোটোখাটো কিছু তালিকা করার জন্য, যেমন মনে করো যে আমরা অনেকে তো যারা নাকি তসবিহ তাহলিল করি, তা দেখা যায় যে অনেক সময় যে 100 গণার জন্য যে 1 2 3 4 5 হয়ে গেল। তো এরকম ছোটোখাটো কিছু কাজ ছাড়া আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বলতে গেলে ব্যবহৃত হয়ই না। এখন যে সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি, এটা তোমরা সবাই জানো, এখন বর্তমানে যে সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং আসলে আমাদের তৃতীয় অধ্যায়, যেটার মধ্যে সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ রয়েছে, সেখানে আসলে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব, মানে মূলত আলোচনা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো আজকে আমি আশা করি আজকের লেকচারের পরে তোমরা সবাই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বিষয়টা অন্যকে বুঝিয়ে বলতে পারবা। তো তারপরে যদি কারো অস্পষ্টতা থাকে তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে আবার দেখতে পারো। যদি তোমার প্রয়োজন মনে করো এবং মনে হয় যে এটা তোমার বন্ধুবান্ধবের জন্য ভালো হবে, তাহলে তোমার টাইমলাইনে এটা শেয়ার করে রাখতে পারো, আমাদের পেজে লাইক দিতে পারো। এবং ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা পরবর্তী লেকচারে পজিশনাল সংখ্যা পদ্ধতির গঠন নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।